যদি আপনার মাথা পানির মধ্যে ডুবিয়ে দেওয়া হয় তাহলে আপনার নিঃশ্বাস নেওয়া বন্ধ হয়ে যাবে। কিন্তু প্রশ্ন হল, মাছ পানির মধ্যে কিভাবে নিঃশ্বাস নেয়? চলুন সেটা জেনে আসি। আসলে আমরা নিঃশ্বাস নেওয়ার জন্য নাক ব্যবহার করি। নাকের মাধ্যমে বাতাস আমাদের ফুসফুসে চলে যায়, আর ফুসফুস থেকে সরাসরি সেগুলো আমাদের রক্তের সাথে মিশে আমাদের পুরো শরীরের মধ্যে ছড়িয়ে পড়ে, যেজন্য আমরা জীবিত থাকতে পারি। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, মাছের কোনো ফুসফুসই নেই। মাছের কানের কাছে মানে চোখের পেছন দিকে দুটো গিল থাকে, যেই গিলগুলো কিনা অপারকুলাম দিয়ে ঢাকা থাকে, আর তাদের পেছন দিয়ে দুটো ফুটোও থাকে। মাছ নিঃশ্বাস নেওয়ার জন্য মুখ খুলে একটা পাম্পের মতো বানায়, আর এই পাম্প দিয়ে পানিগুলো সোজা মুখ দিয়ে ঢুকে কান দিয়ে বেরিয়ে চলে যায়। যখনই পানিগুলো বেরিয়ে যায় তখন এগুলো তাদের গিলকেও ক্রস করে আসতে হয়। কিন্তু যেহেতু গিলগুলোর মধ্যে অনেকগুলো ক্যাপিলারি থাকে, এজন্য এটা একটা ফিল্টারের মতো কাজ করে। আর এই ফিল্টারটা পানি থেকে অক্সিজেন বের করে নেয় এবং পানিগুলোকে বাইরে বের করে দেয়। আর এই অক্সিজেনটাই মাছের শরীরের মধ্যে